আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে আজকের ভিডিওটা হচ্ছে সন্ধ্যাবেলা থেকেই শুরু করা। তো আই হোপ তোমাদের কাছে ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। তো সন্ধ্যাবেলা থেকে এবং সকালে একবারেই চলে আসলাম। তো সন্ধ্যাবেলা বলতে গেলে ওই যে হাজবেন্ড হচ্ছে একটু রুমটাকে ডেকোরেশন করেছিল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ঈদের দিন সকালবেলা হাজবেন্ডকে সেমাই দিয়েছিলাম, তো সেটার একটুখানি ভিডিও নিয়েছিলাম। আর এই যে ঈদের পরের দিন থেকে কিন্তু ভিডিওটা এটা হচ্ছে কন্টিনিউ। তো ওইটুকু পার্ট ভাবলাম হচ্ছে যদি ডিলিট করে দিতাম তাহলে তো ডিলিট করা যেত, তবে হচ্ছে ইউটিউবে দিলে এটা একটা স্মৃতি হিসাবে থেকে যাবে। কারণ হচ্ছে আমি ঈদের দিন সেরকম ভিডিও করতে পারিনি, তো সেই ক্ষেত্রে আমি অনেক দুঃখিত বলতে গেলে। কারণ নিজের কাছেই যেন কীরকম অপরাধী মনে হচ্ছিল। কারণ দেখো প্রতিদিন তো এরকম সাধারণ ব্লগ দেওয়াই হয়, তো তাহলে যখন একটু আমাদের এরকম একটা খুশির দিন আসলো, তো তখন কিন্তু আমার ভিডিও দেওয়া অবশ্যই দরকার ছিল, তো সেটা হয়ে ওঠেনি। তো যাই হোক, তো আজকে হচ্ছে বাসায় মেহমান আসবে বলতে গেলে, যেহেতু ঈদের পরের দিন তার জন্য আর কি আমাদের দুই দাদাকে মানে নিমন্ত্রণ করা হয়েছিল। তো ওরা আর কি আসবে, তো সেটার জন্যই আর কি আজকের আয়োজন হচ্ছিল। তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করি। তবে হচ্ছে হ্যাঁ, জানি না যে তোমাদের কাছে আজকে ব্লগটি কেমন লাগবে, তারপরও হচ্ছে অনেক অনেক মনে আশা নিয়ে ভিডিওটি আপলোড দিয়েছি। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো আর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো আজকে হচ্ছে মেহমান আসা উপলক্ষে আমার এই ছোট্ট রুমটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। মানে একটুখানি লাইটিং লাগিয়েছিলাম আগের দিনেই, তারপর হচ্ছে নতুন বেড কভার বিছিয়েছি। তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এখন হচ্ছে ওইদিকে বেগুন কেটে হলুদ আর লবণ মেখে রেখে দিলাম, বেগুনের চপ করব। চপ বলতে গেলে বেগুনের ভাজি। আর ওখানে হচ্ছে আলু কেটে রেখে দিলাম, কারণ কাটাকুটির কাজগুলো যদি সেরে নেওয়া যায় তাহলে রান্না করতে বেশি একটা টাইম লাগে না। আর এখানে হচ্ছে হাজবেন্ড চিকেন নিয়ে এসেছে আর তার সঙ্গে মাছ নিয়ে এসেছে। তো পাবদা মাছ নাকি কী মাছ যেন এটা এই মুহূর্তে মনে পড়ছে না, কারণ হচ্ছে আমি মাছ মাংসটা অত বেশি পছন্দও করি না, আর হচ্ছে আমি অত বেশি মনেও রাখি না। কারণ আমার পছন্দের মাছ শুধু হচ্ছে রুই মাছ এবং বাটা মাছ এইসবই। তো যাই হোক, তো তার সঙ্গে এখানে মিষ্টিও নিয়ে এসেছে হাজবেন্ড। আমি বলেছিলাম যে মিষ্টি নিয়ে আসবা বাজার থেকে। তো এই যে এখন কিন্তু এগুলো আর কি ঢেলে নিচ্ছিলাম আমি। তো তারপর হচ্ছে নোংরাগুলো যেগুলো বার হয়েছে সেগুলো হচ্ছে ওই বালতির মধ্যে বার করে রেখে দিলাম। আর তার সঙ্গে এখানে হচ্ছে ভোগ চাউল নিয়ে আসা হয়েছে, কারণ হচ্ছে পোলাও বানাবো। আর ঈদের দিন সেজন্যই পোলাও টোলাও রান্না করিনি, কারণ আমি জানি যে ঈদের পরের দিন আমাদের বাসায় মেহমান আসবে, তো তখনই সুন্দরভাবে আয়োজন করব। তারপরও এই যে সুন্দরভাবে হয়তো বা ভিডিওটি করতে পারিনি, তারপরও কিন্তু যতটুকু পেরেছি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা আর কি করেছি। তো যাই হোক, এখানে হচ্ছে এখন হাজবেন্ড আর কি চিকেনটা একটুখানি পুড়ে নিল, কারণ হচ্ছে যেহেতু চামড়ি সহকারে দেয় এদিকে, তো সেজন্য তারপর সে আর কি ধুয়ে একদম পরিষ্কার করেও দিয়েছে মাছ মাংস। আর এখানে হচ্ছে এখন তেল গরম হয়ে গিয়েছে, তাই হচ্ছে বেগুন ভাজিটাও করে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে বেগুন ভাজিটা হয়েছে। ইদারিং জানি না কেন বেগুন ভাজিটা আমার এত বেশি পছন্দের হয়েছে। তবে হচ্ছে হ্যাঁ, যতই পছন্দের হোক না কেন বেশি একটা খেতে পারি না, কারণ যেহেতু তেলের জিনিস খেলে কিন্তু অনেক গ্যাসের সমস্যা হয়, তো সেজন্যই আর কি। তো এই যে আমি হচ্ছে এক এক করে বেগুন ভাজিটা করে নিয়ে উঠিয়ে নিলাম, আর এখন হচ্ছে এখানে আলু ভাজিটা বসিয়ে দেব। তো লঙ্কা এবং পেঁয়াজটা ভেজে নিয়েছি, তার সঙ্গে হচ্ছে একটুখানি হালকাভাবে পাঁচফোড়ন দিয়ে দিলাম, কারণ হচ্ছে ওই আলু ভাজির মধ্যে পাঁচফোড়নটা খেতে না আমার বেশ ভালো লাগে। তো আমি হচ্ছে এটাই নিজেরটা ব্রেনটে রেখে আর কি কাজ করছিলাম, যে আমার পছন্দ মতোই সব কিছু করব।
কারণ হচ্ছে যে মেহমানরা আসছে তাদের পছন্দ অপছন্দ কিছুই জানি না, তাই নিজের মতো করেই রান্নাবান্নাটা সেরে নিচ্ছিলাম। আর এই যে এখন হচ্ছে মাছের মধ্যে আর কি মশলা মেখে নিচ্ছিলাম। তো মাছটা শুধু হচ্ছে ভাজি করে নেব, কোনো রকমের কোনো অন্য মশলা দেব না। অন্য বলতে গেলে ওই যে তোমার পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা এসব কিছুই দেব না। শুধু হচ্ছে ফিশ মশলা এবং জিরে পাউডার, ধনে পাউডার আর হচ্ছে হলুদের গুঁড়ো এবং লবণ এইসব দিয়ে একটুখানি বেশি করে সরষের তেল দিয়ে ভালো করে আর কি মেখে নিলাম। আর তোমরা এই জিনিসটা না ফলো করতে পারো, যারা হচ্ছে ওই যে এভাবে মাছ ভেজে শুধু খেতে চাও, তাহলে তার সঙ্গে একটুখানি তেল দেবে, তাহলে না ওই মশলাটা আর কি মাছের গায়ে লেগে থাকে। তো এই জিনিসটা কিন্তু আমি শিখেছি আমার হাজবেন্ডের কাছ থেকে, সে হচ্ছে খুবই ভালো পারে। তো আমিও এখন হচ্ছে এরকম করেই করি, তাই হচ্ছে দেখি যে না জিনিসটা খুবই ভালো, মানে ফলো করেছি তো ভালোই হয়েছে। তো এখানে হচ্ছে এখন চিকেনটার মধ্যেও যা যা মশলা লাগে সমস্তটাই দিয়ে দিলাম, তার সঙ্গে একটু গোটা গরম মশলা এবং একটা বড় সাইজের তেজপাতাও দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কারণ যে কোনো মাংসর মধ্যে গোলমরিচের গুঁড়োটা দিলে যেন তার স্বাদটা আরও বেড়ে ওঠে। সত্যি যারা হচ্ছে কখনো এভাবে দেওনি মাংসর মধ্যে গোলমরিচের গুঁড়ো, তো একবার দিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে। যে কোনো মাংসতেই হোক তোমরা দিতে পারো, খুব ভালো লাগে। তোমরা নিজেই করলে অবশ্য বুঝতে পারবে। তো যাই হোক, আমার এটা কোনো রেসিপি দেওয়া না, তারপরেও হচ্ছে আমি আমার যেটা ভালো লাগে সেটাই তোমাদের সঙ্গে তো শেয়ার করি। আর ব্লগ ভিডিও মানে তো এটাই বুঝি আমি, যে আমার যা ভালো মন্দ আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই না? আমি রিয়ালে যেটা আমি সেটাই তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি। তাই আমার মুখে যেটা আসে আমি সেটাই বলি, কারণ হচ্ছে ওই যে আমার ভালো মন্দটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই না? তার বাইরে অন্য কিছু শেয়ার করতে পারবো না। আর আমি জানি না কেন যে আমার চ্যানেলে বাইরের কোনো ভিডিও দিলে না সত্যি একদমই ভিউজ ঠিকঠাক আসে না। তো যাই হোক, চিকেনটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে রান্নাও করে নিয়েছি। আর এখানে হচ্ছে ওই যে সকালবেলা এমন একটা দুর্ঘটনা হয়েছে যে কি বলবো, 1 কেজি দুধ নিয়ে এসে দুধ বসিয়ে রেখেছি, আর সেই দুধ একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। তো কিছুই করার নেই, আর কি করা যাবে, তাই না? তো তারপর কিন্তু অনেকক্ষণ পর আমি হচ্ছে কিচেনের দিকে গিয়েছিলাম। জানি না কালকে হচ্ছে মাথায় কি ভূত চেপেছে যে আমি কিচেনের দিকে যাচ্ছিলামই না, রুমের দিকেই শুধু কাজ করছিলাম, ফোন চালাচ্ছিলাম সকালবেলার দিকটা আর কি। আর হাজবেন্ড হচ্ছে বাইরে বাজার করতে গিয়েছিল, মানে বাজারে গিয়েছিল সে বাজার করার জন্য। তো তারপর হচ্ছে আমাকে গন্ধ লাগছিল, তো আমি হচ্ছে বাইরে বার হচ্ছিলাম যে কি এরকম যেন দুধ পোড়া লাগছে, এরকম গন্ধ বার হয়েছে। তো আমি হচ্ছে বাইরে যাব, সেই মুহূর্তে হাজবেন্ড এসেছিল। তো আসার পর যখন আমি রান্নাঘরের দিকে যাই, তখনই সেই পরিস্থিতি দেখে যেন আমার মাথা ঘুরে গিয়েছিল সত্যি, যে ঘরে থেকে আমি বুঝতে পারিনি যে আমার কিচেনে এরকমটা হচ্ছিল। আর হচ্ছে 2 থেকে 5 মিনিট হলেই কিন্তু দুর্ঘটনা হয়ে যেত। তো যাই হোক, সেটা যেভাবেই হোক ফাড়া কেটে গিয়েছে। উপরওয়ালাকে এটাই অনেক অনেক শুকরিয়া আদায় করি যে একটা দুর্ঘটনা হতে গিয়ে বেঁচে গিয়েছি। আর এইদিকে হচ্ছে কি রান্না হচ্ছে সেটাও একটু একটু করে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। তো ওখানে হচ্ছে পোলাওটা আর কি আঁচড়ে রেখে দিলাম, কারণ হচ্ছে পোলাওটা যদি হচ্ছে ওই বা ভাড়াতে রাখি যেটার মধ্যে রান্না করেছি, তাহলে না একদম মানে গলা গলা টাইপের হয়ে যাবে। তো ওইদিকে রেখেছি, তার সঙ্গে তো চিকেনটাও দেখিয়ে দিলাম, চিকেনটাও বেশ ভালো হয়েছে। আর এখানে হচ্ছে টমেটোর চাটনি, বেগুনের ভাজি এবং হচ্ছে আলুর ভাজি, ডাল আর মাছের ভাজি আর কি। আর এখানে স্যালাড রয়েছে। তো যাই হোক, খুব ভালোভাবেই মেহমানদের আপ্যায়ন করেছি। তো তারা হচ্ছে খেয়ে দিয়ে চলেও গিয়েছে, কারণ হচ্ছে দূরের মেহমান এসেছে, তারপরেও হচ্ছে থাকলো না তারা, একটাই মানে মনে আফসোস রয়ে গেল। তো যাই হোক, ওরা হচ্ছে চলে গিয়েছে। তারপর শেষ পর্যন্ত কিন্তু চা করে দিয়েছিলাম। আর প্রথমে যখন এসেছে তখন হচ্ছে মিষ্টি এবং জুস, পানি এসব দেওয়া হয়েছিল। তো সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কারণটা হচ্ছে কেন বলো তো, সবাই কিন্তু হচ্ছে ওই ইউটিউব প্ল্যাটফর্মে আসতে চায় না। ইউটিউব বলতে গেলে ভুল হবে, মানে অনলাইন জগতে সবাই আসতে চায় না। তো যাই হোক, প্রথমে কি দিয়েছি না দিয়েছি সেটাও তোমাদেরকে বললাম আর কি, ভিডিওটা তো শেয়ার করতে পারিনি। তো ওরা হচ্ছে যাওয়ার পর আমার যা কাজ ছিল, বাসনগুলো সর্বপ্রথম ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরানোর জন্য রেখেছি। আর যেগুলো হচ্ছে স্টিলের বাসন সেগুলো হচ্ছে আলাদাভাবে বড় বোলের মধ্যে রেখেছি। আর যেগুলো হচ্ছে আমি উঠিয়ে রাখি মানে সিরামিকের, তো সেগুলো এই যে ছোট্ট লাল গামলাটার মধ্যে আর কি রেখেছি পানি ঝরানোর জন্য। এগুলো হচ্ছে পরবর্তীতে সুকেশে রেখে দেব।
তো তারপর চলে আসলাম, চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে স্ল্যাবটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে হচ্ছে কোনো রকমের রাতে রান্না বান্না হবে না, কারণ দুপুরবেলা যা রান্না করেছি ওরা হচ্ছে খেয়ে তো চলে গিয়েছে। তারপরেও অনেক অনেক ভাত তরকারি রয়েছে, তো সেগুলাই আর কি রাত্রেবেলা আমাদের হয়ে যাবে। তো তারপর এই যে সমস্ত জিনিস ক্লিন করে নেওয়ার পর চলে আসলাম বেসিনটা এখন আর কি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, কারণ হচ্ছে বেসিনটাও অনেকটা তেল চিটচিটে হয়ে গিয়েছিল। তারপর আর একটা যে বিষয় সেটা হচ্ছে সত্যি খুবই খারাপ লাগছিল এই মুহূর্তটা, মানে শরীরটা আর কি খুবই খারাপ লাগছিল। তারপরেও তো কিছু করার নেই, একা হাতেই তো সমস্ত কিছু করতে হবে। আর হাজবেন্ড হচ্ছে তাদেরকে গাড়িতে উঠে মানে দেওয়ার জন্য আর কি গিয়েছে। আর এখানে হচ্ছে নচনিটাও ধুয়ে আর কি শুকোতে দিলাম। আর এই যে আমি হচ্ছে এই বেড কভারটা যে মেশোর থেকে নিয়েছিলাম সেটা বিছিয়েছি। আমার না খুবই ভালো লেগেছে এই বেড কভারটা। কারণটা হচ্ছে বেড কভার টাই পারে কিন্তু একটা রুমের আর কি লুক চেঞ্জ করে দিতে, আমি যতটুকু জানি। তো এই যে বিছানাটাও একটুখানি ঝাড়াঝাড়ি করে নিলাম। তারপর হচ্ছে রুমটা ভালো করে আর কি এখন ঝাড়ু টাড়ু দিয়ে মুছে নেব। আর এখন এই মুহূর্তটা কিন্তু বাজতে চলেছে ওই তোমার 3:30টার মতো, কিন্তু কিছু করার নেই, কি আর করব, কাজগুলো তো নিজেকে করতেই হবে। তো এখন হচ্ছে ওই যে রান্নাঘরের এদিকটা আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আমি। তো এই মুহূর্তটা মানে লাইন ছিল না, তো সেই জন্য না ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার টাইপের হয়েছে। তো যাই হোক, তোমাদের কাছে কেমন লেগেছে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানে হচ্ছে অনেকগুলো কাপড় বার করে রেখেছি, তো কাপড়গুলো না আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, তবে হচ্ছে কাপড়গুলো ধোয়ার মতো আর টাইম পাইনি। তো যাই হোক, আজকে বাথরুম এবং টয়লেট সমস্ত কিছুই ধোয়া হয়েছিল সকালের দিকটা। আর আমি গোসলও করে নিয়েছিলাম সকাল সকাল, কারণ আমি জানি যে আমি পরবর্তীতে টাইম পাবো না। তো দেখো এখন কিন্তু মেহমান যাওয়ার পর আমি নিশ্চিন্তায় সমস্ত কাজই কিন্তু করে নিচ্ছি ধীরে ধীরে। তো যাই হোক, 4টার মতো বাজতে চলেছে আর এখন হচ্ছে কাপড়গুলো ধুয়ে আর কি শুকোতে দেব। কিছুই করার নেই, চাইছিলাম যে কালকে ধোবো, তারপর হচ্ছে ভাবলাম যে না, কাপড়গুলো রাখলে আবার গন্ধ বাইর হবে। কারণ দেখবে তোমরা ওই সার্ফ দিয়ে যদি কাপড় ভিজিয়ে রাখো, সেই কাপড়টা যদি পরের দিনে তুমি ধোও তাহলে সেটার মধ্যে একটা কীরকম যেন গন্ধ থাকে, আর সেটা না আমি একদমই সহ্য করতে পারি না। তো এক এক করে কাপড়গুলো আর কি ধুয়ে নিলাম, মানে ব্রাশ করে নিয়েছি সাবান দিয়ে। আর এখন হচ্ছে এই যে ভালো করে আর কি ধুয়ে ধুয়ে তারপর আর কি শুকাতে দেবো বাইরে আর কি। তো সত্যি কথা কি বলো তো, আমি না বাইরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, তবে হচ্ছে করে দেওয়ার মতো কেউ নেই। আর এই মুহূর্তে আমার ছেলেও টিউশনে চলে গিয়েছে, তাই হচ্ছে হয়ে ওঠেনি। কিন্তু আমি হচ্ছে ভাবছিলাম যে আজকে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি। তো যাই হোক, এই যে এখন হচ্ছে আর কি কাপড় চাপড় ধুয়ে নেওয়ার পর চলে আসলাম। এখানে হচ্ছে আঙ্গুর এবং হচ্ছে ডালিম রয়েছে, তো সেগুলো না প্যাকেটে রেখে কীরকম যেন হয়ে গিয়েছে। আর তোমরা দেখবে ডালিম এবং হচ্ছে আঙ্গুর এভাবে যদি রাখা যায় প্যাকেটে করে, তাহলে না কীরকম যেন একটা চুষকে যায়, তো ওরকমটাই হয়েছিল। আর কীরকম একটা সেন্ট করছিল আঙ্গুরগুলো, তাই ভাবলাম যে এগুলো আর কি এখন যে কোনো একটা বাসনের মধ্যে রাখি। তো আমার তো ঝুড়ি নেই অতগুলো, তাই হচ্ছে যেগুলো আছে সেগুলো কাজে কাজে বন্ধ রয়েছে, তো ওই ভাড়াগুলোর মধ্যেই আর কি রেখে দিলাম। তো যাই হোক, তারপর হচ্ছে এই যে পরের দিন সকালবেলা আমি হচ্ছে কাজকর্ম সেরে নিয়ে ভাবছিলাম যে কালকের ভিডিওটা পুরো করতে পারিনি, তো তাই হচ্ছে এখন আর কি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। তো বাইরের দিক থেকে কীরকম যেন একটা আলো আসছিলো, তো সেজন্য না ভিডিওটা বেশি একটা ভালো হয়নি। আর সত্যি কথা, এরকম ভিডিও আমি নিজেরই দেখি বা অন্যের দেখি আমার না খুব রাগ হয়, জানি না কেন। তো যাই হোক, কিছু করার নেই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।